আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিভেদ দেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের যে আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে, নেতৃত্বের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে দলটির ভিতরে। ইতিমধ্যেই দুইজন নারী নেত্রী পদত্যাগ করেছেন। গতকাল সন্ধ্যায় তাসনিম জারা দলের যুগ্ম সদস্য সচিব তিনি পদত্যাগ করেছেন এবং আজকে দুপুরে দলের যুগ্ম আহ্বায়ক তাসনুভা জেবিন তিনি পদত্যাগ করেছেন এবং তাদের দুজনেরই অভিযোগ দলের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, যে মূল্যবোধ ছিল, সেটিকে বিসর্জন দিয়ে মূলত জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যেতে চাইছে দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই। এ নিয়ে আসলে তারা প্রতিবাদ জানিয়েই মূলত পদত্যাগ করেছেন। সেই সঙ্গে শুধুমাত্র এই দুজনই নয়, আরও ৩০ জন যাতে এই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে না যায় এনসিপি, সে নিয়ে একটি স্মারকলিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে প্রেরণ করেছেন এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে জামায়াতে ইসলামের 1971 সালে ভূমিকা, গণহত্যায় অংশগ্রহণ এবং নারী সংখ্যালঘু অধিকারে বিরোধী অবস্থান এনসিপির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। অন্যান্য যে বিষয় রয়েছে, যেমন জামায়াতের ছাত্র সংগঠনের নেতিবাচক কর্মকাণ্ড, অনলাইনে নারী নেতৃত্বের চরিত্র হরণের অভিযোগও কিন্তু সেই স্মারকলিপিতে করা হয়েছে। ফলে এই যে আলোচনাটি চলছিল দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে, সেই আলোচনার মধ্যে যেমন উত্তেজনাকর পরিস্থিতি ছিল, এখন তফসিল ঘোষণার পর যারা নমিনেশন ফর্ম কিনেছেন বা যারা দলের হয়ে অর্থাৎ এনসিপির হয়ে লড়াই করতে চেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তারা আসলে এই মুহূর্তে ডামাডোল একটি পর্যায়ে পড়েছেন। আসলে দলের পক্ষ থেকে তারা নির্বাচন করতে পারবেন কি পারবেন না, বা এনসিপি এই মুহূর্তে ভেঙে যাবে কিনা, বা এনসিপির এই সংকটকালীন সময়ে দলের সিদ্ধান্ত কি থাকবে, এ নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা ঝড় বইছে। জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের আলোচনা চলছিল। প্রথমে 50টি আসন নিয়ে দর কষাকষি হলেও সবশেষ 30টি আসন নিয়ে দর কষাকষি চলছে দলের বিভিন্ন সূত্র মারফতে আমরা জানতে পেরেছি। এবং এই 30টি আসনের পক্ষে দলের 151 সদস্য বিশিষ্ট কমিটির অনেকেই সহমত পোষণ করেছেন। তারা বলছেন যে এই যে আসনগুলো আসলে যেগুলো নিয়ে আলোচনা চলছে জামায়াতে ইসলামীর সঙ্গে, সেগুলো নিয়ে যদি এনসিপি নির্বাচন করে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটি সুবিধাজনক পর্যায়ে থাকবে এনসিপি, ফলে তারা সেই সমর্থন দিচ্ছে। তবে নারী নেতৃত্বের অনেকেই জামায়াতে ইসলামীর বিগত দিনের কর্মকাণ্ড, নানাবিধ মূল্যবোধের যে বিষয় রয়েছে, তাদের যে আদর্শ এবং নারীদের নিয়ে যে তাদের ভাবনা, সেই জায়গা থেকে নারী নেতৃত্বের বেশিরভাগই তারা এই জোটের পক্ষে নয় বলে কিন্তু ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য এসেছে, সেই তথ্যের ভিত্তিতে যদি বলতে চাই, তাসনিম জারার স্বামী দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন, এমন একটি বিশ্বস্ত সূত্র আমাদের কাছে এসেছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে আজকের মধ্যে আরও বেশ কয়েকজন পদত্যাগ করতে পারেন যদি এই আলোচনা না থামে। ফলে যে দলটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা নিয়ে রাজনীতি শুরু করেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে রাজনীতি শুরু করেছে, নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, সেই জায়গায় এখন যে সংকট বইছে অর্থাৎ দলের ভাঙনের যে সুর বইছে, সেই সুর মোকাবেলায় আসলে কি কি করণীয় রয়েছে সে নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা চলছে। অর্থাৎ এনসিপি যখন গঠন করা হয়েছে তখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বুলি তারা ছুঁড়েছে, নতুন রাজনীতির যে প্রেক্ষাপট তারা বাংলাদেশে তৈরি করতে চেয়েছে, বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নের দ্বার প্রান্তে এসে আসলে তারা কোন সিদ্ধান্ত যেতে চায় সে নিয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ দলের মধ্যে যে বিভেদ, দলের মধ্যে যে পক্ষ বিপক্ষের অবস্থান সৃষ্টি হয়েছে, অর্থাৎ 30 জন যারা স্মারকলিপি দিয়েছেন যাতে জোটে এনসিপি না যায় সে নিয়ে, এবং জোটের পক্ষে যারা রয়েছেন তারা যেমন আলোচনা রয়েছেন, সেই জায়গা থেকে পক্ষ বিপক্ষকে কিভাবে আসলে একত্রিত করা যাবে, যারা পদত্যাগ করছেন তাদেরকে আবারও দলে ফিরিয়ে আনা যাবে কিনা, বা আগামী সংসদ নির্বাচনে কারা কারা আসলে এই সংকটের মধ্যেও থাকবেন সে নিয়ে কিন্তু আলোচনা চলছে। ফলে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে দলের মধ্যে, সমঝোতার যে সংকট তৈরি হয়েছে, এই সংকট আসলে কোন প্রেক্ষাপটে গিয়ে থামবে সে নিয়েও আলোচনা চলছে। অর্থাৎ আমরা বেশ কয়েকজন নেত্রীর সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকজন এনসিপি বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছে। তারা যেমনটি বলছেন যে যারা পক্ষে রয়েছেন এই জোটের, তারা যেমনটি বলছেন যে যদি এই জোটটি এনসিপি করে তাহলে 30টা আসন যদি তারা পায় তাহলে এটি ভালো সংখ্যা নিয়ে আসলে এনসিপি সংসদে যেতে পারবে, সেই জায়গা থেকে আগামী রাজনীতি পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারবে এনসিপি। তবে যারা আসলে বিপক্ষে তারা বলছেন যে এই জোটটি যদি হয় তাহলে যে জুলাইয়ের আদর্শ নিয়ে এনসিপি রাজনীতি শুরু করেছে, যে জুলাইয়ের আদর্শ নিয়ে এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক পর্যায়ে চলে যাবে। অর্থাৎ যে আদর্শকে সঙ্গে নিয়ে এনসিপি রাজনীতি শুরু করেছে,
যে আদর্শকে সঙ্গ নিয়ে নতুন রাজনীতির স্বপ্ন বাংলাদেশের মানুষকে এনসিপি দেখিয়েছে, সেই স্বপ্ন থেকে সরে দাঁড়াবে এনসিপি, এমন অভিযোগ কিন্তু করেছে। সেই সঙ্গে যেমন অভিযোগ তাসনুভা জেবিন অর্থাৎ দলের যুগ্ম আহ্বায়ক তিনি করেছেন যে নির্বাচনের জন্য যে স্বপ্ন দেখানোর কথা ছিল বাংলাদেশের মানুষকে, যে প্রস্তুতির প্রয়োজন ছিল, সেই প্রস্তুতি এনসিপি এতদিন করেনি। জোটের যে আলোচনার দিকে তারা যতটা মূল্যবোধ বা গুরুত্ব দিয়েছে, সেই গুরুত্বটি আসলে প্রচারণা বা নির্বাচনের জন্য সংসদে যাওয়ার জন্য যে চেষ্টা থাকা দরকার সেটি তারা করেনি। ফলে এমন অভিযোগ কিন্তু আরও কয়েকজন নেতৃত্ব যারা রয়েছে নারী নেতৃত্বের মধ্যে আরও অনেকেই করেছেন। আমরা বেশ কয়েকজন নারী নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই জোট মূলত দলের একদম নারী নেতৃত্বের বেশিরভাগের বিরুদ্ধে গিয়ে করা হচ্ছে। জোটের যে আলোচনা বা বিভিন্ন যে বৈঠক হয়েছে, বিভিন্ন সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়েছে এই জোট ঘিরে, সেই সিদ্ধান্তগুলো নারী নেতৃত্বদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করা হয়েছে। ফলে আজকের যে সংকট তৈরি হয়েছে, এই সকলে সমঝোতা না করে বা শুরুটা যখন হয়েছিল রাজনৈতিক এই দলের, তখন যে প্রেক্ষাপটটি ছিল, সকলের যে একতা ছিল, সেই একতার মধ্য থেকে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার থেকে সরে গিয়ে মূলত এই জোটের দিকে এগিয়ে যেতে চাচ্ছে অনেক নেতা, সেই বিষয় নিয়ে কিন্তু অভিযোগ উঠেছে। ফলে নতুন রাজনৈতিক দল হিসেবে নতুন রাজনৈতিক শক্তি তৈরির যে স্থান এই মুহূর্তে এনসিপি তৈরি হয়েছে, সেই স্থানটি কিভাবে টিকে রাখবে, যে সংকট তৈরি হয়েছে এনসিপির, সেই সংকট কিভাবে মোকাবেলা করবে, সকলকে একত্রিত করে আবারও নতুন করে মূলত সংগঠিত হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা যেটি বলেছিল সেটি আসলে বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে, এ নিয়ে প্রশ্ন উঠছে। ফলে এখন এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ, সকলকে একত্রিত করে জোট নাকি এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচন করবে, এ নিয়ে আসলে তাদের মধ্যে আলোচনা হওয়া দরকার বলে কিন্তু বিভিন্ন ব্যক্তি পর্যায়ে, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু মন্তব্য করেছেন। ফলে আগামীর রাজনীতিতে এনসিপি কতটা টিকে থাকবে, তাদের মধ্যে এই যে ভাঙ্গন রোধ করা যাবে কিনা, আবার সকলকে সংগঠিত করা যাবে কিনা, এটি আসলে আগামীর তাদের যে কার্যক্রম, তাদের যে সিদ্ধান্ত, সেটি আসলে জানিয়ে দেবে। এখন শুধু দেখার পালা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটে যাবে নাকি এককভাবে 300 আসনে নির্বাচন করবে।